শ্বশুরবাড়ি থেকে আব্বুর বাড়িতে যাওয়ার কি যে আনন্দটা, এটা শুধু একমাত্র মেয়েরাই জানে। বাড়িতে যাওয়ার আনন্দটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল, কারণ যাওয়ার পর সবার সাথে দেখা হয়ে গেল হুটহাট করে। আর যাওয়ার পর আম্মুর হাতে কি কি মজার মজার রান্না বান্না খেলাম, সে সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম বাড়িতে আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। প্রথমে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার বারান্দায় চলে গিয়েছিলাম, যেহেতু আমার বারান্দায় আমার খুব পছন্দের কিছু মানি প্লান্ট গাছ আছে, যেগুলো হচ্ছে কিনা আমি একটু আসার সময় বেশি করে পানি দিয়ে আসি। আসার পর দেখা যায় 1-2 সপ্তাহ পানি না দিলেও চলে। সেই কারণে আজকে আসার সময় একটু বেশি করে পানি দিয়ে আসছিলাম, যেন আমার গাছগুলো সুন্দর থাকে। এগুলো হচ্ছে সব আমার আবেগ আর ভালোবাসা। দেন পরে বারান্দার কার্পেটটাও তুলে এসেছি, যেহেতু আমি এবার আমাদের বাসায় অনেক দিন থাকবো। পরের দিন আমি আমার রুম টুম গুছিয়ে আমি সুন্দর করে রেডি হয়ে গেলাম। আর রেডি হয়ে এখানে একটা রিলস বানিয়েছিলাম আর কি, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আসলে মনের কিছু কষ্টের কথা বা সুখের কথা যাই একটু শেয়ার করেছিলাম। পরের দিন যেহেতু আমার বাসা থেকে গাড়ি গিয়েছে, পরে হচ্ছে রেডি হয়ে আসছিলাম। আর যাওয়ার সময় আমার ছোটো বোনও আমাকে আনতে গিয়েছিলাম, বলতে তারও টুকিটাকি কাজ ছিল, সেও দেবিদ্বারে গিয়েছিল। পরের দিন হচ্ছে আমি সিনজি থেকে নেমে একটা রিক্সা নিয়ে একটু ভিতরের দিকে যাই, কারণ দেবিদ্বারের এই চত্বরের কাছে খুব মানে বাজে পরিমাণ জ্যাম থাকে, যেটার জন্য মানে খুবই বিরক্ত লাগছিল। পরের দিন আমি হেঁটে রিক্সা নিয়ে পরে কাজটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পরে আসার পথে দেখি এক মামা বেলপুরি বিক্রি করতেছে, দেখে লোভ সামলাতে পারলাম না, সেই কারণে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে হচ্ছে আমি সকাল সকাল একদম প্রায় তখন 9টা 9:30 বাজে, তখনই আমি হচ্ছে বেলপুরি আর একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, কারণ বেলপুরি দেখলে আমার মাথা ঠিক থাকে না। পরের দিন আস্তে আস্তে আমি বাড়িতে এসে পড়েছি। আহা কি আনন্দ, কি আর বলবো। বাড়িতে আসা মানেই হচ্ছে এক ঝাঁক সুখ আর এক ঝাঁক মনের মধ্যে আনন্দ। যত জায়গায় ঘোরাঘুরি করি না কেন, যখনই বাড়িতে আসি তখন এক ঝাঁক শান্তি কাজ করে। এই শান্তি দুনিয়ার কোথাও গেলে ফিল মানে এই শান্তির ফিল কখনো করতে পারি না। পরের দিন আসার পর আমার রুমের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মানে আমার আসার পর অনেকগুলো পার্সেলও ছিল আজকে, যেগুলো সবগুলো আমার একদম জমিয়ে রেখেছে। আর ব্যাগ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন, কেউ আর বলবেন না যে এই মেয়ে একদম মানে কি নোংরা, যে ব্যাগ টেক দিয়ে একদম রুম বস্তি মার্কা করে রেখেছে। আসলে এগুলো হচ্ছে মেয়েদের রুম আর কি, জায়গা ছিল না রুমে আর রাখার মতো। পরের দিন আসার পরেই হচ্ছে নানা ভাই আর দাদা ভাই, তাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল, যেহেতু আজকে তারা আসছিল। পরের দিন হচ্ছে কাকাতো ভাই কাকিরা সবাই ছিল আমাদের বাসায় আজকে, খাওয়া দাওয়া করতেছিল। পরে আর কাকাতো বোন হচ্ছে খাওয়ার সময় বসে বসে চকলেট খাচ্ছিল। আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে, মানে কাকাতো বোনকে দেখে আমিও ছোটবেলায় এমন করতাম। পরের দিন হচ্ছে আম্মুর হাতের এত এত মজার মজার সব খাবার খেয়েছিলাম, অনেক বেশি মজা ছিল। অনেক দিন পর আম্মুর হাতে রান্না খেয়েছি। আর এইগুলো হচ্ছে ওই বাসায় থাকলে অনেক মিস করি আম্মুর হাতে রান্না। ওই যে 10টা বাজে ঘুম থেকে উঠে আম্মুর হাতে রান্না বান্না খেয়ে মানে আবার ঘুমিয়ে পড়ি, এই খাবারগুলো খুব বেশি মিস করি। আর আম্মুর হাতের প্রত্যেকটা খাবার এত এত মজার, এত ইয়াম্মি ছিল, আহ, অনেক মজা ছিল সত্যি। আর আম্মুর হাতে রান্নার স্বাদ দুনিয়ার কোথাও গেলেও পাই না, যত বড় বড় রেস্টুরেন্টেই খাই না কেন। এই খাবারটার মধ্যে যে পরিমাণ তৃপ্তি আর স্বাদ কি বলবো। পরের দিন খাওয়া দাওয়া করা শেষ করে কাকাতো বোনদের সাথে দুষ্টামি করতেছিলাম। বড় কাকাতো বোনকে বললাম যে তুমি একটু বাংলা সিনেমার নায়িকার মতো একটু মানে ভাব ধরে দাঁড়াও, আমি তোমাকে একটু ভিডিও নিচ্ছি। সে একদম ফুলের টপ নিয়ে সেই লেভেলের মজা করতেছে। পরের দিন হচ্ছে আড্ডা দিলাম, আর হচ্ছে একটু মিষ্টি টিষ্টি খেয়ে আমি হচ্ছে হোমমেড চকলেট খাচ্ছিলাম, নিজের হাতে বানানো চকলেট। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে ভাবলাম যে আমরা একটু আমাদের বাগানে যাই। অনেক মাস হয় নিজের বাগানেই হচ্ছে যাই না। এই বাগানটা হচ্ছে খুব শখের ছিল একটা সময়। এখন এত লেজি হয়ে গিয়েছি বাসায় থাকার পরও হচ্ছে আমার এই শখের দোলনাতে গিয়ে একটু বসে যে সময় কাটাবো সেই সুযোগটাও হয় না, এত এত পরিমাণ অলস হয়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমার মায়ের গার্ডেন আর আব্বুর গার্ডেন। এটা হচ্ছে আব্বু আম্মু দুজন পরিচর্যা করে আর কি, তাদের মানে ফ্রি সময়গুলা। বাড়িতে আসার পর রুম ছাড়া কোথাও বের হতেও ভাল লাগে না। আমার মনে হচ্ছে যে আমি আমার বাসার ছাদেও যে কত মাস হয়েছে উঠে না আল্লাহই জানি। পরে দেন একটু হাঁটাহাঁটি করছিলাম, মনটা খুব ফ্রেশ লাগছিল। কারণ হচ্ছে মানুষের মনে যখন কষ্ট থাকে তখন হচ্ছে মানুষ একটু মানে একদম নিজের মতো করে মানে হাঁটা চলা বাঁচতে চায় আর কি, খোলা আকাশে। এই আমার মনটা একটু খারাপ ছিল, যার কারণে হচ্ছে যে আমি আজকে চাচ্ছিলাম নিজের মনকে খুব খুশি রাখবো। আর এই ফুলটা দেখে মনে হচ্ছিল কিছু মানুষকে ঠিক আমরা এই ফুলের মতোই পবিত্র মনে করি। আসলে
আসলে মানুষ এমনটা মোটেও না। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নাই। পরের দিন বিকালের দিকে আমরা সবাই বড়শি দিয়ে মাছ ধরবো। আর এই হচ্ছে ছোট ভাই, সে কখনো কোনোদিনও বড়শি দিয়ে মাছ ধরেনি। তাকে খুব রিকোয়েস্ট করে তাকে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বলছিলাম। এর আগে নিশ্চয়ই আপনারা একটা রিলসে দেখেছিলেন আমাদের মানে মাছ ধরার প্রতিযোগিতা। পরে হচ্ছে যে ভালো, ওরা চারজনই খুব ভালো আজকে মাছ বড়শি দিয়ে তুলেছে। আর আব্দুল্লাহ তো হচ্ছে মাছ বড়শিতে তুলে সে খুব হ্যাপি। মানে আমাদের এই সময়টা সত্যি, আজকের সময়টা অনেক অনেক সুন্দর ছিল। অনেক দিন পর বাড়িতে আসছি, মনটাও ভালো ছিল না। বাড়িতে আসার পর মানে নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই ভালো থাকুক এটাই চাই। আজকের এই ফুল ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাদের ভালো লেগেছে এই ভিডিওটা, আর ভালো লাগলে শেয়ার করে